আসসালামু আলাইকুম। আমি আজকে এসএসসি রসায়ন অধ্যায় 11-র অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চাই। ইথেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। ইথেন ব্রোমিনের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হবে ইথাইল ব্রোমাইড CH3 CH2 Br প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এটা হয় কিভাবে? এটা হবে হচ্ছে এখান থেকে একটা ব্রোমিন এখানে এসে একটা হাইড্রোজেনকে উঠিয়ে তার জায়গা দখল করবে। তাহলে হবে CH3 CH2 হয়ে গেল। আর একটা ব্রোমিন যদি এই জায়গায় আসে তাহলে হবে CH3 CH2 Br। একটা হাইড্রোজেন উঠলো, এখানে আছে একটা ব্রোমিন, তাহলে হবে হাইড্রোজেন ব্রোমাইড। এখন আমি যে অ্যালকাইল হ্যালাইড পেলাম ইথাইল ব্রোমাইড CH3 CH2 Br। ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দ্বারা বিক্রিয়া করলে উৎপন্ন হবে অ্যালকোহল। কিভাবে? এখানে আছে OH, OHটা এখানে এসে ব্রোমিনকে উঠিয়ে তার জায়গা দখল করবে। তাহলে হবে CH3 CH2 CH3 CH2 হাইড্রোক্সিল যদি এই জায়গায় আসে OH, তাহলে এটা হলো অ্যালকোহল। এখান থেকে উঠলো হচ্ছে ব্রোমিন, এখানে আছে সোডিয়াম, তাহলে হবে সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এখন কি হবে? অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা কি করতে হবে? জারিত করতে হবে। প্রথমে পাওয়া যাবে অ্যালডিহাইড। এটা কিভাবে পাওয়া যাবে? এখান থেকে পানির অণুটা উঠে যাবে। তাহলে পানির অণুটা যদি উঠে যায় অবশিষ্ট থাকবে CH3CH, আর এখান থেকে এটা পাশে যুক্ত হবে CH3CHO। এটা হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ ইথানল প্লাস এখানে যুক্ত হবে পানির অণু। এখন এখানে পেয়েছি অ্যালডিহাইড অর্থাৎ ইথানল CH3CHO। ইথানলকে পুনরায় শক্তিশালী জারক K2Cr2O7H2SO4 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে উৎপন্ন হবে জৈব অ্যাসিড CH3। এই যে লিখলাম CH3, তারপর COOH, হাইড্রোজেনটা লিখলাম শেষে। তাহলে এটাই হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় উৎপন্ন করবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যালকোহল। অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে উৎপন্ন হবে অ্যালডিহাইড, পরে উৎপন্ন হবে জৈব অ্যাসিড। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।